আজ থেকে দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। 40 দিনের দীর্ঘ ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে কিছু নির্দেশনা মানতে হবে। এসবের মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এই কার্যক্রম অব্যাহত রাখা। এদিকে রমজান মাস জুড়ে বিদ্যালয়ের ছুটি থাকায় শিক্ষণ ঘাটতি পূরণে আগামী 10টি শনিবার প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে। বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, রাজশাহীতে স্কুলগুলোতে আজ কি চিত্র দেখছেন জানাবেন আমাদের। দীর্ঘ 40 দিন পর রাজশাহীর স্কুলগুলো সারা দেশের মতো আজকে ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীরা ক্লাস করছেন, তারা বলছেন যে দীর্ঘ 40 দিন পর ক্লাস শুরু করতে পেরে তারা আনন্দিত। আর বেশ কিছু যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার ব্যাপারেও বিদ্যালয়ে যারা প্রধান রয়েছেন তারা বলছেন যে তারা সেই নির্দেশনা মেনে চলবেন এবং দীর্ঘদিন পর যেহেতু স্কুল খুলেছে সেজন্য বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। একই সাথে শনিবারে যে স্কুল খোলা রাখার যে বিষয়টি সে বিষয়েও কিন্তু শিক্ষকরা বলছেন। আমরা আছি রাজশাহী কলেজিয়েট স্কুলে, এখানে সহকারী প্রধান শিক্ষক মুশারফ হোসেন রয়েছেন আমাদের সাথে। আমরা একটু তার কাছ থেকে শুনে নেব যে সরকারি যে নির্দেশনা রয়েছে শনিবারেও শিক্ষণ পদ্ধতি চালু রাখার, সে বিষয়ে কি ভাবছেন আপনারা? আমরা সরকারি নির্দেশনা যথাযথভাবে পালন করব, এটার জন্য আমরা আসলে মেন্টালি প্রিপেয়ার। যদি দীর্ঘদিন ছুটির কারণে ছেলেদের যে পড়ালেখার ঘাটতি ঘটছে এটা পোষায় নেওয়ার জন্য শনিবার করে ক্লাস যদি হয় বা সরকার যদি প্রজ্ঞাপন চালু করে তাহলে এটা আসলে ছাত্রদের জন্য উপকার হবে এবং এর জন্য আমরা আসলে মোটামুটি প্রিপেয়ার। ছাত্ররা মোটামুটি জেনে গেছে যে শনিবারে ক্লাস হবে, তারা এই ক্লাস করার জন্য আসলে আগ্রহী, অসুবিধা নেই। যেমনটি বলছিলেন রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক, তিনি এর পাশাপাশি বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং তিনি যে বলছেন যে নিয়মিত বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। শিক্ষার্থীরাও দীর্ঘদিন পর ক্লাস করতে পেরে খুশি। তা আমরা একটু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি। দীর্ঘদিন পর তো স্কুল খুলেছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে দীর্ঘদিন স্কুল করার পর। ধন্যবাদ তোমাকে। শিক্ষার্থীরাও যেমন বলছেন যে দীর্ঘদিন পর ক্লাস শুরু হয়েছে, তারা ক্লাস করতে এসেছেন। সেই সাথে শনিবারে ক্লাসের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু বলছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এই ছিল রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে সর্বশেষ। বগুড়া থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী আব্দুল সালাম বাবু, আমরা যাচ্ছি তার কাছে। মর্তুজা, বগুড়াতেও সব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে। সকালবেলা অ্যাসেম্বলির মধ্য দিয়েই দীর্ঘদিন পর স্কুল খোলার পর শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত শপথ বাক্য পাঠ করেছেন। আমরা রয়েছি বগুড়া শহরের শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছেন। শিক্ষক শিক্ষিকারা এসেছেন। যদিও দীর্ঘ ছুটির পর বিদ্যালয় খুলেছে, কিছুটা শিক্ষার্থী উপস্থিতি কম হলেও অনেক শিক্ষার্থী এসেছেন এই বিদ্যালয়ে। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেই পাঠদান শুরু হয়েছে। শিক্ষকরা এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন এবং শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা কথা বলেছি এখানকার শিক্ষকদের সাথে, যে তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন পর এই স্কুল খুলেছে। তারা শিক্ষার্থীরা যে ছুটির মধ্যে ছিল সেই ছুটির মধ্যে যে পড়ার কিছুটা ক্ষতি সেটা পুষিয়ে নেওয়ার জন্য শনিবারেও তারা ক্লাস নেবে, যেটা প্রাথমিক বিদ্যালয়ের নির্দেশনা রয়েছে। এছাড়া মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন তারাও নিয়মিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের যে ক্ষতি রয়েছে সেটা পুষিয়ে নেবেন। সকালবেলা এসে আমরা দেখেছি শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এখানে অ্যাসেম্বলিতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন পাঠ, পবিত্র গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত এর পাশাপাশি শপথ বাক্য পাঠের মধ্য দিয়েই তারা অ্যাসেম্বলি করে। অ্যাসেম্বলি শেষেই শিক্ষার্থীরা ক্লাসে ফিরে এবং কিছুক্ষণ আগে থেকেই ক্লাসে পাঠদান শুরু হয়েছে। দর্শক নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে এই ক্লাসে, চতুর্থ শ্রেণীর ক্লাসে শিক্ষক তিনি পাঠদান করছেন এবং শিক্ষার্থীদেরকে কিভাবে
ভালোভাবে তারা আগামী পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে সে ব্যাপারে তারা নির্দেশনা দিচ্ছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব চট্টগ্রামের নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যেমনটা বগুড়ার খবর জানিয়েছেন, একই সাথে আমাদের সহকর্মী রাজশাহীতে মর্তুজা যেমনটা জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামেও কিন্তু আজকে যেহেতু 40 দিন পর, দীর্ঘ 40 দিন পর কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। তো শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেশি, যেহেতু দীর্ঘদিন পর কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। সামনে পরীক্ষার আগেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। শিক্ষকরাও চাচ্ছে এতদিন বন্ধের মধ্যে যে পাঠদান করতে পারেনি সেই জায়গাটা কিন্তু যেন দ্রুত আগে নিতে পারে, সেদিকে কিন্তু মাথায় সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে কিন্তু শিক্ষকরা তারা চেষ্টা করছেন শিক্ষার্থীদের এগিয়ে নিতে। আর এখানে শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে যেহেতু দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে, সামনে পরীক্ষা যেন ভালো রেজাল্ট করে শিক্ষার্থীরা যেন তাদের যে ভালো ফলাফলটা যেন তারা করতে পারে, সে কারণে শিক্ষকরা যদি একটু নজর দেয়। এমনকি শিক্ষকরা যেমনটা জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে একটা মনোযোগী হলে পড়াশোনা আরও এগিয়ে যাবে বলে তারা মনে করছেন। যেহেতু রমজান মাস ছিল, পুরো রমজান মাস জুড়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। 40 দিন পর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের খোলা রাখলেও কিন্তু আমরা দেখেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা জারি করেছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে। একেবারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে তারা পালন করেছেন। শিক্ষার্থীদের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। জয়, ধন্যবাদ আপনাকে।